আসলে ম্যাচটা অনেক টাফ ছিল। আমাদের লক্ষ্য ছিল যে ফাইনালে যাওয়ার। আমাদের এই ম্যাচটা ছিল ডু অর ডাই। বিশেষ করে আমার টিমমেট শিউলি দিদির মায়ের জন্য হলেও দেশবাসীর জন্য হলেও আমাদেরকে এই ম্যাচটা বের হয়ে আসতে হবে। ওইটা করতে পেরেছি। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে এবং সাবস্টিটিউট ছিল তারাও নেমে 120% দিয়ে খেলেছে। এটা আমার কি বলবো, এটা আসলে স্পেশালি এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। খুবই ভালো লাগে। অ্যান্ড নো, এটা জয়টা কাকে উৎসর্গ করলো? জয়টা আসলে আমাদের শিউলিদির মায়ের জন্য এবং পুরো দেশবাসীর জন্য উৎসর্গ করে। আমরা এখন আমাদের সময় আছে, আমরা 2 দিন সময় পেয়েছি। এখন আমাদের কোচিং স্টাফরা যারা আছেন তাদের প্ল্যান অনুযায়ী আমরা মাঠে নামব। স্বাভাবিকভাবে যেরকম সেলিব্রেশন করা হয় ওভাবেই হয়েছে। চাপ বলতে আমরা এখনও কোনো চাপ দিচ্ছি না। বললামই তো, আমাদের এখনও সময় আছে। আমাদের কোচিং স্টাফরা আমাদেরকে যা বলবে আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা খেলি। ভয় আসলে খেলার মধ্যে তো থাকেই। আমরা আসলে ভয় বলতে কোনো কিছু না। আমরা জানি যে আমরা পারি এবং আমরা ওইটাই করে দেখিয়েছি। চেষ্টা করবো যে আরও ভালো কিছু করে যেন আমরা ফাইনাল প্রিপারেশন নিই। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমরা ফাইনালে গেছি তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো আরও ভালো করার। তো আসলে আমরা তাদের সাথে ফাইট করার। হ্যাঁ, আমি তো বললামই যে আমাদের কোচ যেভাবে যে পজিশনে দিয়েছেন বা সিচুয়েশনটা বুঝেই সব কিছু উনি মেনটেন করেছেন, তো সেটার জন্য আসলে খেলাটা মিডফিল্ড হ্যাঁ অবশ্যই সবসময় থাকে। অনেক সময় আপনার খেলার পজিশনে ওরা যে ভালো খেলে তাদেরকে মার্ক করা হয়, তো ওইভাবে আমাদের মধ্যেও ছিল। কিন্তু তারপরে আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি আমাদের যে মুভমেন্টের মধ্যে থাকলে তো অবশ্যই সেটা রেজাল্ট বের হয়ে যায়। ওই মুভমেন্টে আমরা খেলার চেষ্টা করেছি। সেটা ভাইয়া যে আমাদের মধ্যে সব কিছু তো বলার প্রয়োজন নাই। এটা প্রিপারেশন আমাদের মধ্যে থাকলে ভালো, কারণ এটা প্রকাশ করলে আপনার বিপক্ষেরা জেনে যাবে। মানে এমন জয়ের পর দলের মানসিক অবস্থাটা এখন এতটা চাঙ্গা তো আমরা হওয়ার কোনো কথা না, কারণ হলো আমাদের ফাইনাল ম্যাচ লক্ষ্য। তো আমরা আসলে সেই প্রিপারেশনটা নেব আর সবার দোয়ায় যেন আমরা খেলতে পারি, সেটা সবার কাছে দোয়া চাচ্ছি।